অতিরিক্ত পাকনামি করতে গিয়ে পুরো কেকটাই নষ্ট করে ফেললাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। স্ক্রিনে দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা কতটা সফট অ্যান্ড কতটা পারফেক্ট হয়েছে। চকলেট কেকের তুলনায় ভ্যানিলা কেকটা একটু বেশি সফট হয়ে থাকে। ভিডিও শুরুতে আমি বলেছি একটু পাকনামি করতে গিয়ে পুরো কেকটা নষ্ট করে ফেলেছি। আশা করি ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আমি তেমন একটা লং ভিডিও আপলোড করি না, কারণ লং ভিডিও আমার ফেসবুকের ভিউয়ার্সরা দেখতে একদমই পছন্দ করে না। লং ভিডিও আপলোড না দেওয়ার আরো একটি অন্যতম কারণ হচ্ছে টপিক খুঁজে পাই না। মানে এত বড় একটা ভিডিও, আমি এটার মধ্যে কোন টপিক নিয়ে কথা বলবো এটাই খুঁজে পাই না। তো অনেক সাহস নিয়ে আজকে একটা লং ভিডিও এডিট করতে বসে গেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন। এখন আমি যে কেকটা ডেকোরেশন করতেছি এটা 2.5 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আমি ব্যক্তিগতভাবে কেকের লেয়ারে সমান সমান ক্রিমের লেয়ার দিতে পছন্দ করি, আর এটা খাইতেও আমার কাছে ভালো লাগে। বাট সব ক্লায়েন্ট তো আর এক না, এই কেকটার মধ্যে ক্রিমের লেয়ারটা একটু কম হবে। সো ওইভাবেই আমি কেকটা মেকিং করতেছিলাম। চকলেট কেকের লেয়ারে আমরা সবাই চকলেট গানাশ ব্যবহার করে থাকি, সেম ভাবে ভ্যানিলা স্পঞ্জ কেকের লেয়ারে হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করলে কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমি কেকের প্রত্যেকটা লেয়ারে বেশি করে হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছিলাম, যাতে করে কেকটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আগে আমি ভ্যানিলা কেকের লেয়ারে কোনো ধরনের চকলেট ব্যবহার করতাম না, তো তখন আমি ভ্যানিলা কেকের প্রাইস চকলেট কেকের প্রাইস থেকে একটু কম রাখতাম। এখন সেম প্রাইস রাখি, কারণ আমি প্রত্যেকটা কেকের লেয়ারে হোয়াইট চকলেট গানাশ দিই অ্যান্ড হোয়াইট চকলেট গ্রেট করে দিই বা হোয়াইট চকলেট চিপস দিই। এখন আমার কাছে হোয়াইট চকলেট চিপস বা হোয়াইট চকলেট কোনোটাই ছিল না, যার কারণে আমি শুধু গানাশ দিয়েছি, গ্রেড করে দিতে পারিনি। এখন যে কেকটা বানাচ্ছি এটা 2.5 পাউন্ডের একটা কেক ছিল, বাট এই কেকের কোনো ডেকোরেশন সিলেক্ট করে দেয়নি, আমাকে বলেছে আমার মনের মতো করে বানাতে। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে যে একটু পাকনামি বেশি করতে গিয়ে পুরো কেকটা আমি নষ্ট করে ফেলেছি। প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড। অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে অনেকগুলো বিল্ডিংয়ের কাজ চলতেছে, সো এর জন্যই অনেক বেশি সাউন্ড হয়, আমি ভয়েস ঠিকঠাক দিতেই পারি না। আমার মনে হয় রাত দিন 24 ঘন্টায় কাজ চলে, যার কারণে আমি ভয়েস দেওয়ার একটা সঠিক সময় খুঁজে পাই না। আর এই রাত দিন 24 ঘন্টার মাঝখানে যদি একটু সময় পাই যে না এখন সাউন্ড হচ্ছে না, আমি এখন একটু ভয়েস দিই, তখন আমি টপিক খুঁজে পাবো না, বা আমার আম্মু আমাকে বলবে এটা কর ওটা কর হ্যান ত্যান। আর আমার তো একটা ক্যাসেট আছেই, সেটা ব্যয় করবে। তো আমার খুবই খারাপ একটা অবস্থা। যাই হোক, আমি ক্যাসেটের কথা বা ব্যাকগ্রাউন্ডের কথা বলতে বলতে কেকের ডেকোরেশন পার্টে চলে এসেছি। ডেকোরেশন প্রায় শেষের দিকে। যেহেতু আমাকে কোনো ডেকোরেশন বলে দেওয়া হয়নি, এর জন্য আমি একদম হোয়াইট কালার রাখার চেষ্টা করতেছি অ্যান্ড একটু ভিন্টেজ টাইপের করার চেষ্টা করতেছি। আমি কেকটা একদম হোয়াইট রাখতে চেয়েছিলাম, বাট পরে ভাবলাম যে যেহেতু ছেলেদের জন্য কেকটা নেওয়া হচ্ছে, আমি কিছু ব্লু কালার দিয়ে কিছু ফ্লাওয়ার করে দিই। তো ব্লু কালার দিয়ে আমি এই ছোট নজলটা দিয়ে কিছু ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছিলাম, দেখতে বেশ ভালোই লাগতেছিল। বাট এরপরে যেটা করছি এটা একদমই জঘন্য, পুরো খ্যাত বানাই ফেলছি। ওইটা করার সময় আমি কোনো ভিডিও নেই নাই, তবে আমি একটা পিকচার অ্যাড করে দিচ্ছি শেষে, ওটা দেখে আপনারা জানাবেন যে আসলেই খ্যাত হয়েছে কিনা দেখতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।